গাইস, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। দুষ্টু মিষ্টির সংসারে তোমাদেরকে স্বাগত। চলে এসেছি দুপুরে রান্না করতে, বাট অনেক দিন পরে রান্না করতে আসলাম। বেড়াতে গিয়েছিলাম মার বাড়িতে, মামা বাড়িতে অনেক দিন থেকে আসলাম। আজকে দেখো আমি কি দুপুরে রান্না করব তোমাদের সাথে, তাই একটু শেয়ার করি। এই দেখো বন্ধুরা, আজকে আমি সজনের ডাঁটা রান্না করব। এটা আমি মামা বাড়ির থেকে নিয়ে আসছিলাম, তাই আজকে ভাবছি রান্না করব। এই যে এর ভিতরে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আলু আর সজনে ডাঁটা একসাথে রেখেছি। এই যে বড়ি, আর এই যে সরিষা জিরা কাঁচা লঙ্কা বাটা আমি কেটে বেটে সব গুছিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। চুলার উপরে কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার চুলাটা জ্বালিয়ে দিলাম। তোমরা দেখতে থাকো। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। প্রথমে আমি ডালের বড়িটা ভেজে নেব। এই যে ডালের বড়ি, এটা আমার মায়ের হাতের বানানো। এই বড়িটা অনেক টেস্ট খেতে। কিছু কিছু অঞ্চলে প্রচলিত, কিছু কিছু অঞ্চলে প্রচলিত না, কিন্তু এখন সবাই প্রায় খাওয়া ধরেছে বড়িটা। অনেক জায়গার থেকে কিনে নিয়ে যায়, অনেক জায়গার থেকে কালেকশন করে। এই বড়িগুলো অনেক টেস্টি। এটা মাসকলাইর ডাল আর চাল কুমড়োর বড়ি। এই দেখো কড়ার তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি বড়িগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। এই বড়িটা আমার খুব ফেভারিট, আমার বরের খুব ফেভারিট, আমার মেয়ের খুব ফেভারিট। এই বড়িটা কে কে পছন্দ করো তোমরা জানিও কমেন্টে। এই বড়িতে যাই রান্না করি না কেন আমার কাছে অনেক টেস্ট লাগে। এই যে আমার বড়িটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। এই দেখো বড়িগুলো আমি ভেজে নামিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা চিরা তেলে দিয়ে সজনের ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটাগুলো সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন। এবারে আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। আমার এটা মেশানো হয়ে গিয়েছে, এবার আমি একটু ঢেকে দেবো। একটু ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। এবার ঢাকনাটা উঠিয়ে নেব। প্রায় হয়ে গিয়েছে। ফুলের জলটা দিয়ে দেবো সিদ্ধ করার জন্য ডাঁটাটা। নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে ভাজা বড়িগুলো দিয়ে দেবো। এবার আমি এটা নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেবো। এবার কিছু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো ডাঁটাটা সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা উঠিয়ে একটু দেখে নেব কতটা গলেছে ডাঁটাটা। আর একটু হবে, আবার একটু ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা উঠিয়ে দেখব। হয়ে গেছে রান্নাটা। এবার আমি এটা ঢেলে নেব। দেখো বন্ধুরা, এটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি যে সরিষা জিরা কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম, এবার এরপরে এটা ঢেলে দেব। তোমরা দেখতে থাকো। সরিষা বাটাটা দিয়ে দিয়েছি। এবার দেখো কড়াইতে আমি একটু সামান্য সরিষার তেল দিয়েছি। এবার আমি সরিষার তেলে রান্নাটা করব। প্রথমে সাদা তেলে ভেজে নিয়েছিলাম, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার ওর ভিতরে আমি কিছু সরিষা ফোড়ন দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি ডাঁটাটা ঢেলে দেবো। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এবার কিছু সময় আমি ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা উঠিয়ে নেব। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। এবার নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার রান্নাটা হয়ে গিয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব।
এই যে আমি ডাঁটাটা নামিয়ে নিয়েছি। ডাঁটাটা রান্না কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে। আর আমার এই ডাঁটা চচ্চড়িটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও। আমার পেজটায় ফলো দিও। ভালো থেকো বন্ধুরা, শুভ দুপুর।